নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নিরামিষ সিমের রেসিপি। এটা কিন্তু খুবই সাধারণ পদ্ধতিতে তৈরি করা। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি সিম, আলু আর টমেটোটা ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে নিয়েছি। আর একটা জায়গার মধ্যে নিয়েছি 2 চামচ সাদা তেল, 1 চামচ সাদা সর্ষে, 4 থেকে 5টা কাজু আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে একটু জল দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম 2 চামচ সর্ষের তেল। এর মধ্যে দেবো 1/2 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে আমি ভেঙে দিলাম। ফোড়নটাকে খুব ভালোভাবে ভাজা করে নেব। আপনারা তেলটা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, আমি একটু তেলটা কম দিয়ে করছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে নেওয়া সিমটাকে। এখানে প্রায় আমি 250 গ্রাম মতো সিম নিয়েছি। সিমটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে সিমটাকে একটু হালকা করে ভেজে নেব। সিমটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে নেওয়া আলুটাকে দিয়ে সিমের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এটা প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। এরকম যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া টমেটো। আমি এখানে 2টো টমেটো কেটেছিলাম, এখানে আমি 1টা টমেটো দিলাম, 1টা টমেটো রেখে দেবো পরে আবার অন্য কোনো রেসিপি তৈরি করার জন্য। টমেটোটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে খুব সাধারণ 2টো মশলা দেবো এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি লবণটা 1/2 চামচের একটু বেশি দিয়েছি। গ্যাসটাকে লো ফ্লেমে করে এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব সিম আর আলুর সাথে। যেহেতু টমেটো দেওয়া রয়েছে তাই এখানে জল দিলাম না। খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে। এবার যে সাদা তিল আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাও সিম আর আলুর মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড। এবার দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ হওয়ার পরিমাণ মতো জল। আর একটু জল দেব। এই রেসিপিটি হবে একদম শুকনো শুকনো। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে চাপা দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো আখের গুড়। আপনারা আখের গুড়ের বদলে চিনি দিতে পারেন, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মধ্যে চাপা দিয়ে দেবো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে দেখব পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। একটু নাড়াচাড়া করে দেখে নিলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু অবশ্যই আপনারা লবণ আর মিষ্টিটা চেক করে নেবেন। যে হালকা একটু কাই রয়েছে, একটু গ্যাসটাকে জোরে দিয়ে এটা একদম শুকনো শুকনো করে নেব। সবশেষে দেবো ধনেপাতার কুঁচি। ধনেপাতার কুঁচিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এই রেসিপিতে কিন্তু আর কিছু দেওয়ার দরকার নেই, এতেই কিন্তু স্বাদ হয় ভীষণ সুন্দর। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিই। এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। আপনারা তো সিমের অনেক রেসিপি করেছেন, সিম ভাজা থেকে ভর্তা থেকে সিমের বিভিন্ন রকমের তরকারি, কিন্তু এইভাবে একবার সিমের ঝাল করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।